সেপ্টেম্বর 25 ইনটেকে ফুল ফ্রি স্কলারশিপ নাকি পার্শিয়াল স্কলারশিপ। আমরা অনেকেই উচ্চশিক্ষার জন্য চায়না যাওয়ার কথা ভাবছি। আমরা যখনই চায়নার কথা ভাবি তখনই আমাদের প্রথমে মাথায় আসে যে স্কলারশিপ। যদি আমি একটা ফুল ফ্রি স্কলারশিপ পাই আমার জন্য এটা অনেক বেশি বেটার, কারণ আমাকে কোনো পে করতে হচ্ছে না, আমার খরচ অনেক কমে যাচ্ছে। পাশাপাশি যে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। যদি আমি পার্শিয়াল স্কলারশিপ পাই সেক্ষেত্রে আমার কিছু পে করতে হচ্ছে। আসলে পার্শিয়াল স্কলারশিপ বলতে আমরা কী বুঝি বা ফুল ফ্রি স্কলারশিপ বলতে কী বুঝি, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নয়ন আহমেদ। আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025 ইনটেকে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফুল ফ্রি স্কলারশিপ নাকি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, কোনটা বেটার হবে। সেপ্টেম্বর 2025 ইনটেকে চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফুল ফ্রি নাকি পার্শিয়াল, সেটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে, আপনার একাডেমিক রেজাল্টের উপরে এবং আপনার যে এলিজিবিলিটি রয়েছে, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন তাদের রিকমেন্ডেশনগুলো কী কী, এবং আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টটা রয়েছে কিনা ফুল ফ্রিতে, এই টোটাল বিষয়টার উপরে। প্রথমে যদি একটু সহজ করে বলি, ফুল ফ্রি হলে আমরা জানি অনেকে যে আমাদের টিউশন হোস্টেল দুইটাই ফ্রি হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জন্য স্টাইপেনের ব্যবস্থা থাকে, সেটা হচ্ছে একটু উচ্চ মাত্রায়। যদি আমার অনেক বেশি প্রোফাইলটা ভালো থাকে, আমার যদি ইংলিশের প্রফিসিয়েন্সি ভালো থাকে, সার্টিফিকেট থাকে, আর্লি বার্ড অ্যাপ্লাই করতে পারি এবং ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, তাহলে আমার জন্য স্টাইপেনের একটা ব্যবস্থা থাকে। তো সেটা একটু হার্ড হয়ে যায়। আর নর্মালি ফুল ফ্রি বলতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে টিউশন অ্যান্ড হোস্টেল দুইটাই ফ্রি হবে, থাকা এবং পড়াশোনা দুটো ফ্রি হবে, শুধুমাত্র খাবার খরচটা লাগবে। পার্শিয়ালের ক্ষেত্রে যেটা হয় যে আমাকে টিউশনটা হয়তো ফুল ফ্রি দিচ্ছে, হোস্টেলের জন্য কিছু পেমেন্ট করতে হচ্ছে খুব সামান্য অংশ, বাকি আমার খাবার খরচটা লাগতে পারে। অথবা যেটা হচ্ছে আমার টিউশন হোস্টেল দুইটা মিলিয়ে কিছু পে করতে হবে, বাকি খাবার খরচটা নিজের মতো করে চালাইতে হবে। এই হচ্ছে ফুল ফ্রি এবং পার্শিয়ালের মধ্যে পার্থক্য। এখন আমি যদি একটু আলোচনা করি, যখন আমি ফুল ফ্রি পাচ্ছি তখন আমাকে এটা কিভাবে সাপোর্ট দেবে। প্রথমত হচ্ছে যে ফুল ফ্রি পাওয়ার পরে আমার টিউশন হোস্টেল কোনোটাই লাগতেছে না, দ্যাট মিনস আমাকে ইউনিভার্সিটিতে কোনো খরচ বহন করতে হচ্ছে না। আমার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার রেসিডেন্স পারমিটটা লাগতেছে পার ইয়ার, আমার ইন্স্যুরেন্সটা লাগতেছে, হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে আমার মেডিকেলটা লাগতেছে। এর বাইরে আর কোনো একাডেমিক খরচ নেই। বাকি যেটা সেটা হচ্ছে আমার খাবার খরচ। খাবার খরচ নিয়ে আমরা অনেকে অনেক সময় বলে থাকি যে খুব সামান্য টাকা ব্যয় করলেই চায়নাতে থাকা খাবারের ব্যবস্থাটা হয়ে যায়, বিকজ চায়না এবং বাংলাদেশের খাবার সেম টু সেম। যদি আমি ফুল ফ্রি না পাই সেক্ষেত্রে পার্শিয়ালের ক্ষেত্রে যেটা বললাম একটু আগে আমি, যে হোস্টেলটা কিছু অংশ পে করতে হবে আমাকে, টিউশনটা টোটালি ফ্রি থাকবে। কিছু অংশটা কেমন হতে পারে, কিছু কিছু ইউনিভার্সিটিতে রয়েছে যেটা 1500 RMB থেকে শুরু করে 2000-2500 RMB, 3000 থেকে 3500 RMB এর মধ্যে হয়ে থাকে, যে আমাকে প্রতি বছর এই পেমেন্টটা করতে হবে হোস্টেল বাবদ, টিউশনটা আমার জন্য ফ্রি থাকবে। তো এইটার একটা সুযোগ রয়েছে এবং অসুবিধাও রয়েছে, ফুল ফ্রিতে একটা সুযোগ রয়েছে, অসুবিধা রয়েছে। আবার কিছু কিছু যেটা হয় যে টিউশন এবং হোস্টেল দুইটা মিলাই আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয়, সেটা হয়তো একটু বেশি হয়, 5 থেকে 7000 RMBর মতো হয়ে থাকে পার ইয়ার, সেইটাতেও একটা আলাদা সুযোগ রয়েছে। টোটাল বিষয়টা আলোচনা করব। প্রথমে আমি ফুল ফ্রি স্কলারশিপের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। ফুল ফ্রি স্কলারশিপের সুবিধাটা হচ্ছে যেটা, যে আমাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না ইউনিভার্সিটিতে, আমি টোটালি ফ্রিতে যাচ্ছি এবং আমার জন্য কোনো আর্থিকভাবে আমার কোনো অনেক বেশি আমাকে খরচ করতে হচ্ছে না। এটার একটা অসুবিধার যেটা যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি যখন ফুল ফ্রিতে যাচ্ছেন তখন কম্পিটিশনটা অনেক বেশি, এবং ইউনিভার্সিটি থেকে যে রিকমেন্ডেশনগুলো থাকে, রিকোয়ারগুলো থাকে, সেগুলো একটু হার্ড হয়ে থাকে আপনার নেক্সট ইয়ারে এই ফুল ফ্রি স্কলারশিপটা কন্টিনিউ করার জন্য। কারণ আপনাকে ইউনিভার্সিটি কখনোই 4 ইয়ারের স্কলারশিপ প্রোভাইড করবে না। আপনি প্রথমে 1 বছরের ফুল ফ্রি স্কলারশিপ পাবেন এবং তারা একটা হচ্ছে আপনাকে কন্ডিশন দিয়ে দেবে। এটা হতে পারে যে একটা নির্দিষ্ট পরিমাণে মার্ক, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাক্টিভিটি, ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাটেন্ডেন্স আপনাকে থাকতে হবে বা ধরে রাখতে হবে। যদি এটা আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি পরবর্তী বছরেও আবার স্কলারশিপ পাবেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে আপনার সেটা চলে যাবে, এবং যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে একটু বেশি পে করতে হবে। তো এটা হচ্ছে একটা অসুবিধা। এবং কম্পিটিশনের কথা যেটা বললাম, যে যেহেতু সবাই ফুল ফ্রি চায়, তো এটার উপরে সবারই ফোকাস থাকে, এটা একটু কম্পিটিশনটা একটু বেশি হয়ে যায়, এটা একটু হার্ড। পার্শিয়ালটা নিয়ে যদি একটু আলোচনা করি, সুবিধা অসুবিধাগুলো কী কী, আমি যদি প্রথমে পার্শিয়ালের অসুবিধাটা নিয়ে আলোচনা করি, সেটা হবে যে পার্শিয়ালে যখন আপনি যাচ্ছেন তখন অবশ্যই আপনি জানেন আপনাকে কিছু পে করতে হচ্ছে। তো এটা আপনার জন্য একটা অসুবিধা, যে আপনাকে হচ্ছে আর্থিকভাবে লেনদেন করতে হচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল কিছু ইস্যু হচ্ছে। তো এটা একটা অসুবিধা। সুবিধার ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে যে ফুল ফ্রি স্কলারশিপের চাইতে কিন্তু পার্শিয়ালের সুযোগটা বেশি। কেন? এর জন্য যে আপনি যখন এই পড়াশোনা করার জন্য যাচ্ছেন চায়নাতে এক পার্শিয়াল স্কলারশিপ নিয়ে,
তখন ফুল ফিতে যেরকম করে আপনার উপরে একটা বাধা ধরার নিয়ম থাকে যে আপনাকে এই মেক করতে হবে, এরকম কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে, তাহলেই পরবর্তী বছরে আপনি আপনার কন্টিনিউ করতে পারবেন ফুল ফি স্কলারশিপ। আদারওয়াইজ আপনার সেটা ক্যান্সেল হবে। পার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু সেটা না। আপনি হচ্ছে একটা ওই পরিমাণে আপনাকে মার্ক, ওই পরিমাণে আপনাকে হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে না। আপনি শুধুমাত্র পাস করে যান বা একটা রেগুলার মেনটেন করেন আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স অ্যান্ড হচ্ছে মার্ক, তাহলে আপনার জন্য হয়ে যাবে। আশা করা যায় আপনারা যদি এই দিকগুলো চিন্তা করে হচ্ছে ফুল ফি এবং পার্শিয়াল নিয়ে চিন্তা করেন, তাহলে আমি বলবো যে চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে ফুল ফি নাকি পার্শিয়াল কোনটা বেটার হবে সেটা আপনি নিজেই ডিসাইডেড হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।